আসসালামু আলাইকুম। অন্ধকারের শিক্ষক। অন্ধকারের শিক্ষক মানে কি সেটা আপনারা এখনো বুঝতে পারেননি, কিন্তু বুঝতে পারবেন যখন আমি পরিপূর্ণ গল্পটা আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক। মানুষ ভাবে কালো জাদু মিথ্যে, কিন্তু যারা আসলে তান্ত্রিকের ছায়া ছুঁয়েছে তারা জানে অন্ধকারও শেখায়। আর সেই শিক্ষকের নাম পদ্মনাভ। শিক্ষকের নাম হচ্ছে পদ্মনাভ। এই গল্প আমি নিজে চোখে দেখিনি, কিন্তু আমি যেখানে লাশ কাটতাম সেই ঘরেই একবার এসেছিল তার শেষ শিষ্যের দেহ। যারা পুরনো ভিডিওটা দেখেননি তারা হয়তো বুঝতে পারবেন না আসলে লাশ কাটার কথাটা এখানে কেন আসলো। আমাদের এর আগের ভিডিওতে হরিলাল, যিনি তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন, তার কাছ থেকেই পাওয়া আরেকটি ঘটনা আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। যার বুকে কালিমায়ের আঁকা আর জিহ্বায় ছিল 7টা লাল সুতা। এই গল্প আসলে কালো জাদুর, বিশ্বাসঘাতকতার আর এক শিক্ষক শিষ্যের ভয়ানক খেলাধুলার। 2002 সালের বর্ষাকাল, খুলনার পাশের এক গ্রাম নগরডাঙ্গা। এক কিশোর হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর ফিরে আসে সে, কিন্তু কোনো কথা বলে না, কেবল মাটিতে আঙ্গুল দিয়ে ঘুরে ঘুরে আঁকে ত্রিভুজ আর রক্তের রঙের চোখ। গ্রামের এক বৃদ্ধা বলে, ও যে পদ্মনাভের শিষ্য হয়েছে রে, ওই তান্ত্রিক তো 20 বছর আগেই গুম হয়েছিল। তবে এক রাতেই বদলে যায় সবকিছু। সেই কিশোর একদিন গভীর রাতে ভেসে ওঠে গ্রামের পুকুরে, গায়ে খোদাই করা আগুনের দাগ আর মুখে একটা হাসি। এক সাংবাদিক আগ্রহ নিয়ে খোঁজ শুরু করে। পদ্মনাভের পুরনো কুড়ে ঘর খুঁজে পায় তারা। ভেতরে ঢুকে দেখে দেয়ালে খোঁচা খোঁচা লেখা, অন্ধকারকে ডাকো, কিন্তু জানো সে ফিরলে তোমায় ছাড়বে না। ঘরের এক কোণায় পায় একটা পুরনো কাঠের বক্স। খোলার পর দেখা যায় একটা মানুষের খুলির ভেতর 7টি রক্ত মাখা লাল সুতো, যেগুলো একসঙ্গে বাঁধা। পাশেই ছিল পদ্মনাভের হাতে লেখা ডায়েরি। আমি কাউকে ভয় পাই না, না কালীকে আর না মৃত্যুকে। আমার সাধনার জন্য দরকার 7টি আত্মা। প্রত্যেকটা শিষ্যের আত্মা আমাকে সমর্পণ করতে হবে, তবেই আমি আলোতে মিশে অন্ধকার হব। কেউ বিশ্বাসঘাতকতা করলে আমি তার শরীরেই ফিরে আসব। গ্রামে পরপর 6 জন কিশোর নিখোঁজ হয়। পরে পাওয়া যায় তাদের সবার জিহ্বায় লাল সুতা। সেই সুতা জিহ্বাতে লেগে লেগে যেন কেটে গেছে। সেই দাগ তাদের জিহ্বায় দেখা যায়। বুকের ওপর আঁকা ছিল ত্রিভুজ। শেষ শিষ্য যে ছিল তার নাম ছিল রাজীব। সে বুঝতে পারে পদ্মনাভ তাকে বলি দিতে চায়। সে পালাতে চেষ্টা করেছিল, কিন্তু তার চোখের সামনে পদ্মনাভ নিজের শরীরে ছুরি চালিয়ে হাসতে হাসতে বলে, তুই আমার শেষ শিষ্য, তোর শরীরেই আমি ফিরব। সেদিনের পর রাজীব পাগল হয়ে যায়। তার মুখে পদ্মনাভের স্বর আর চোখ জ্বলে আগুনের মতো। তারপর একদিন সে নিজের জিহ্বা কেটে চুপ করে পড়ে যায়। এইসব ঘটনা শুনে হরিলাল যে ডোম, কৌতূহলে ওই কিশোরের লাশ কাটতে রাজি হয়। কিন্তু যখন জিহ্বা কাটতে যায় সে দেখতে পায় লাল সুতো খুঁজে বেরিয়ে এসে হাতে চেপে ধরেছে। এর মানে হচ্ছে তিনি যখন সেই লাশটার জিহ্বাটা কাটতে যায় তখন সে দেখে লাল সুতো সেখান থেকে খুলে নিজে নিজে হরিলালের হাত চেপে ধরেছে। তারপর হরিলালের কানে সে শুনতে পায় কান্না, হাসি আর কারো ফিসফিসানি। কেউ যেন বলছিল, তুইও তো একদিন অন্ধকারের শিষ্য হয়েছিস, চল এবার তোর পালা। সেই রাতে মর্গের সমস্ত বাতি নিভে যায়।
হরিলাল ঘরের আয়নায় দেখে নিজের বদলে দাঁড়িয়ে আছে পদ্মনাভ। তাকে জিজ্ঞেস করে, আমার চাওয়া একটাই, আলো যেন আমায় গিলে না ফেলে। তুইও তো অন্ধকারেরই মানুষ, তুই আমাকে বেঁচে থাকাটা শিক্ষা দে। আজও নগরডাঙ্গা গ্রাম বেদখল জায়গা, কেউ থাকে না, কিন্তু মাঝে মাঝে ঘরের জানালা দিয়ে দেখা যায় আগুনের আলো আর মাটিতে লেখা ত্রিভুজ। লোকেরা বলে পদ্মনাভ মরেনি, সে আছে তার শিষ্যের মধ্যেই। তুই যদি রাতে আয়নার সামনে দাঁড়াস আর দেখিস নিজের মুখের বদলে হাসি হাসি মুখ, বুঝে নিস তোর মধ্যেও ঢুকে গেছে পদ্মনাভ। হরিলাল শেষে আমাদের জন্য লিখেছেন, ভাই আমি ডোম মানুষ, কিন্তু আমি জানি মানুষ যেমন আলো খোঁজে তেমনি কেউ কেউ অন্ধকারকে ডাকে। পদ্মনাভের নাম ভুলে গেলেও ওর সুতো আজও ঘুরে বেড়ায় শিষ্যের খোঁজে। আয়নায় তাকানোর আগে ভাবিস তুই নিজেরে দেখবি নাকি তোর শিক্ষক রে। সত্যি বলতে পদ্মনাভ আসলেই এক্সিস্ট করতো এবং সে এখন বেঁচে আছে কিনা তা আমরা জানি না। হরিলাল মানুষটাই আসলে এমন। আমার বন্ধু আমাকে যতটুকু জানিয়েছে তার বিষয়ে, সে এখন নিজের একটা ব্যবসা করছে। হরিলাল জীবনে অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু দেখেছে এবং ভয় ভীতি নিয়ে তার জীবনটা ভরেছিল। তার জীবনে অনেক কিছু ঘটে গেছে যেগুলো সে মানুষের সাথে এখনও শেয়ার করেনি। হ্যাঁ, আমি চাই তার জীবনের প্রতিটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে, এবং আপনারা জানাবেন হরিলালের জীবনে যেসব ভয়ঙ্কর স্মৃতি রয়েছে সেগুলো জানতে পেরে আপনাদের কেমন লাগছে। আপনাদের যে কোনো ভয়ের ঘটনা আমার সাথে শেয়ার করতে চাইলে এবং আমার মাধ্যমে সবার সাথে শেয়ার করতে চাইলে এখনই কমেন্ট বক্সে লিখে দিন যে আপনি শেয়ার করতে চান। আমরা আপনাকে আমাদের মেইল পাঠাবো এবং আপনি সেই মেইলে আপনার দেয়া গল্পটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করুন, ভয়কে জানুন। আল্লাহ হাফেজ।